একটা সময় এরকম ছিলাম যে এই ভাঙা ভাঙা বিস্কুটগুলো আমি খেতাম না, সব সময় গোটা বিস্কুটটাই নিতাম। আর এখন খুঁজে খুঁজে সেই ভাঙা বিস্কুটগুলোই আগে খাই। এই পরিবর্তনটাও আমার মধ্যে হয়েছে। আজ হচ্ছে রবিবার, সকালে ঘুম থেকে উঠেই রেডি হয়ে নিয়েছি, বেরোতে হবে। আজকে আছে মেয়ের ড্রয়িং ক্লাস সকালে। বুড়ি আজকে সকালে উঠে খুব খুশি। আগে গুড়ির জন্যে আমুলের যে প্যাকেটের দুধগুলো আছে সেই দুধগুলো আনা হতো। তো সেই দুধগুলো খাওয়ার পর থেকে মনে হচ্ছে যে না, গুড়ির হয়তো একটুখানি সমস্যা হচ্ছে, সেই জন্য এখন ওই দুধটা বন্ধ আছে। তো বাড়িতেই একজন আছে, যেই দাদা আমাদের বাড়িতে দুধটা দিয়ে যায়, সেই জন্য এখন সকালবেলা গিয়ে আনতে হয় না। তো ওই দাদা আবার দুদিন হলো ছুটিতে আছে, মানে দুদিন হলো ঘুরতে গেছে, দুদিন পরে আসবে। তো রীতিমতন আমি সকালে গিয়ে গুড়ির জন্য দুধটা নিয়ে এসে দিই। আজ সকালে আর গেলাম না, জানি যে না, গুড়ি তো কোনো কিছুই খাবে না, শুধু খাবে ওই একটা হয়তো কোনো রকম বিস্কুট। তো সেই জন্য ভাবলাম যে না, একটু লাল চা করি, লাল চাতে একটা বিস্কুট খেয়ে নেবে, পরে আসার সময় আমি একবারে দুধ নিয়ে চলে আসবো। গুড়ি ঘুম থেকে ওঠার সাথে সাথে সেরকম কোনো কিছুই খেতে চায় না, সেই জন্য কিন্তু আর নিয়ে আসলাম না। যদি খেত তাহলে হয়তো গিয়ে নিয়ে আসতাম। গুড়ি যখন ড্রয়িং ক্লাসে যায়, ঘুম থেকে উঠে ও কোনো রকমে হয়তো একটা বিস্কুট চা দিয়ে হোক বা যে দিয়েই হোক, দুধ দিয়ে হোক, সেটা দিয়ে খায়। আর ড্রয়িং থেকে আসার পরে তারপরে কিন্তু সকালের খাওয়াটা হয়, মানে ওই প্রায় ধরো 10টা বেজে যায়। ততক্ষণ গুড়ি কিন্তু ওই উপাসের মতনই থেকে যায়। ওরও এটা কিন্তু অভ্যাস হয়ে গেছে। অভ্যাসটা যে খুব ভালো সেরকম বলবো না, যে না খুব ভালো, অভ্যাসটা কিন্তু একদমই ভালো না, এতটা সকাল পর্যন্ত না খেয়ে থাকা। তো যাই হোক, এটা এখনও করে, এখন জোর করলেও কিন্তু খেতে চায় না, খেতে পারে না। আজকে সকালের রোদ, ওরে বাবা কি বলবো। সকালে ঘুম থেকে ওঠার পরেই দেখছি যে না, এতটা পরিমাণে রোদ, আর সকাল সকালে এতটা গরম লাগছিল, কি বলবো, কিছু আর বলার মতো নাই। তো দেখো, আমরা দুজন কিন্তু বেরিয়ে পড়েছি। আর আজকে আমার কিন্তু খুব কষ্ট হবে, সেটাও আমি চিন্তা করছি। কেন কি, আমি যেখানে বসে থাকি সেইটা কিন্তু একদম খোলা মাঠ। আমার যাই হয়ে যাক, বুড়িকে তো ড্রয়িংয়ে নিয়ে আসতেই হবে। আর আজকে যেহেতু মাসের শুরুর প্রথম রবিবার, তো ভাবলাম যে না, মাইনেটাও দিয়ে দেওয়া যাক। মাসের শুরু মানেই কিন্তু সমস্ত মাইনা ক্লিয়ার করা, অনেকটা চাপের হয়ে গেছে, অনেকটা দায়িত্বর হয়ে গেছে। আর এই যে দেখো, ঠাটা রোদের মধ্যে দাঁড়িয়ে আছি। বসে থাকা, এরকম করে দাঁড়িয়ে থাকা দূর থেকে দেখে মনে হয় কি অনেকটাই সুবিধার, কিন্তু এরকম রোদের মধ্যে তুমি 2 ঘন্টা যদি বসে থাকো, তোমার মাথা ঘুরে যাবে। বুড়িকে নিয়ে তারপরে চলে আসছিলাম রেশনে। আর আজকে রেশনেও যত লম্বা লাইন ছিল, কি বলবো। আর বুড়ি দেখো এখানে খেলা শুরু করে দিয়েছে। বুড়ি যেহেতু এখানে রেগুলারই আসে আমার সাথে সাথে, মানে রেগুলার বলতে ওই ধরো মাসে এখন একবার করে রেশন দেয়, তো মাসে একবার করে আসে। আর এই চকলেটটা এখানে যে দাদাটা কাজ করে, সেই দাদাটা ওকে দিয়েছে। তো বুড়িকে তো অনেকবার দেওয়ার চেষ্টা করলো, ও নিল না, সেই জন্য আবার আমাকে দিয়ে গেল, যে বৌদি তুমি এটা রাখো, আমার হাত থেকে তো নিল না, তো তুমি ওকে পরে দিয়ে দিও। আর এখানে দেখো, গুড়ির এই কাজগুলো করতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। আজকে ও গিয়ে কিন্তু সবার সাহায্য করছিল, আর অনেক জিনিসগুলো নষ্টও করছিল। তারপরে অনেকক্ষণ লাইন দেওয়ার পরে অবশেষে এখন বাড়ি ফিরেছি। আর সত্যি বলতে এখন আমার একদমই ভালো লাগছে না, শরীরটা মানে এতটা খারাপ লাগছে। আর এই যে দেখো, বাড়িতে ফিরতে ফিরতে প্রায় 12:15 হয়ে গেছে। আর গুড়ি এখানে কি ড্রয়িং করছিল সেগুলোকে একটুখানি দেখে নিচ্ছিলাম। আর শরীরটা আমার একদম চলছে না, মানে এতক্ষণ 1:30 থেকে সেই 12:30 বলা চলে, 12টাই ধরো, 12টা পর্যন্ত আমি সেই রোদের মধ্যে দাঁড়িয়ে আছি। তারপর আবার রেশনে গিয়ে সেই গরমে দাঁড়িয়ে আছি। মানে আজকে আমার অবস্থা একদম খারাপ। বাড়িতে আসার পরে দুধ নিয়ে আসলাম আসার সময়, তো গুড়িকে খাইয়ে টাইয়ে আবার রেডি হয়ে গেছি। এখন বেরিয়ে পড়লাম মাংস আনতে। বাড়ির উপরে আজকে সেরকম মাছ আসেনি, তো ভাবলাম যে না, আজকে মাংসটাই নেওয়া যাক। আর আমরা যেহেতু মাছ খাই একদিন দুদিন পর পর, গুড়ির তো সেরকম খাওয়া হয় না, সেই জন্য ভাবলাম যে না, মাংসটা নিয়ে আসি, তাহলেই সবার হয়ে যাবে। তো সেই জন্য মাংসটা নিয়ে আসলাম। আর এদিকে গুড়িকে কিছু ফল কেটে দিলাম, ও ফল খাচ্ছে। আর এদিকে আজকে হবে হচ্ছে শুধু মাংস আর আলু কোয়াশের তরকারি, আর কোনো কিছু না। কেন কি, অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। আর তারপরে হচ্ছে আজকে গুড়ির ডান্সও আছে, সেটা হচ্ছে 3:30 থেকে। মানে সেই চিন্তাতেই আর ভাবছি যে না, কী করে কাজগুলো করব। যে এখন 12:30, একটা মাংস নিয়ে বাড়ি আসতে আসতে দেখছি যে না, 1টা বেজে গেছে। 1টার দিকে যদি আমি কাজ শুরু করি, তাহলে কী করে আমার 3টার মধ্যে কাজগুলো কমপ্লিট হবে, কী করে আমি গুড়িকে নাচে নিয়ে যাব, সেই মতেই তো একদম কি বলবো, রাজধানীও হয়তো ফেল হয়ে যাবে আজকে আমার কাছে। এত তাড়াতাড়ি করে কাজগুলো শুরু করা হয়েছে যে না, সমস্ত কাজ শেষ করতে হবে, তার মাঝখানে গুড়িকে রেডি করতে হবে, ডান্সগুলো একটু প্র্যাকটিস করাতে হবে। কেন কি, গুড়ি তো সেরকম করে কিছুই করতে পারে না। কোনো মতে কাজগুলো সেরে গুড়িকে খাইয়ে দাইয়ে আবার রেডি হয়ে গেছি। আর আজকে আমার শরীরটা একদমই চলছে না, সকাল থেকে এতক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমার পাটা তো প্রচণ্ড ব্যথা, সাথে কোমরেও ব্যথা।
মানে আর গরম, সেটা তো বলার বাইরে, যে না এতটা গরম। তো গুড়িরও কিন্তু আজকে শরীরটা প্রচুর টায়ার্ড, কিন্তু তাও যেতে হচ্ছে, কেন কি সপ্তাহে যেহেতু 2 দিনই হয়। আর গুড়ি দেখো এসেই কিন্তু বসে পড়েছে, আমাদের টোটো মিলছে না, তো ওর কিন্তু আর দাঁড়িয়ে থাকার ক্ষমতা হচ্ছে না, যে না দাঁড়িয়ে থাকবে, কেন কি আজকে বেচারা অনেকক্ষণ দাঁড়িয়েছিল, আর গরমের মধ্যে ওরও অনেকটাই পরিশ্রম হয়েছে। সেই জন্য বেচারা আর টোটোর জন্য দাঁড়িয়ে থাকতে পারলো না, বসেই গেছে। তো এই যে দেখো আমাদের টোটো মিলে গেছে, আর এখন আমরা চলে যাচ্ছি ডান্স ক্লাসে। আজকে কিন্তু আমাদের অনেকটাই লেট হয়ে গেছে, আর এখানে দেখো বেশ খেলা হচ্ছে। তো যাই হোক, টোটো পেয়ে গেছি। 5টা প্রায় বাজতে চললো, আর এদিকে দেখো রোদটা এখনও কিন্তু কমেনি। রোদ দেখে মনে হচ্ছে যে না এখনও হয়তো দুপুর। তো ডান্স ক্লাসে চলে আসে, আমি তো এখানে একটু বসে আছি, একটু রেস্ট হচ্ছে, কিন্তু গুড়ির কিন্তু অনেকটাই পরিশ্রম হচ্ছে। ডান্স কমপ্লিট, এখন বাড়ি ফেরার পথে গুড়িকে কিনে দিয়েছিলাম 2টা চিপস, যে ও চিপস খেতে খেতে বাড়ি পৌঁছে যাবে, তারপরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে একটু পরে ওকে দুধ খেতে দেবো। বাড়ি চলে আসলাম ফাইনালি। আর আজকে সারাদিন মনে হচ্ছে যে না 2 মিনিট একটুখানি রেস্ট হলো না, এতটা পরিশ্রম। তো আসার পরে একটুখানি ঠান্ডা জল খেয়ে নিলাম, তারপরে এদিকে চা করে নিয়েছিলাম, চায়ের সাথে এই যে ভাঙা বিস্কুট। এখন আমার ভাঙা বিস্কুট খেতে কোনো অসুবিধা হয় না, কেন কি আমি জানি যে না বিস্কুটগুলো আমাকে ভেঙেই খেতে হবে। আগে সেই জিনিসটা হয়তো বুঝতাম না। তো চলো, বাবা নিয়ে আসলো সিঙ্গারা, তো এখন দুধ চায়ের সাথে সিঙ্গারা দিয়ে বিস্কুট দিয়ে খাওয়া যাক। আর সারাদিনে তো পরিশ্রম আছে, গরম আছে, খাটাখাটনি আছে, তার সাথে আরেকটা জিনিস হচ্ছে আমার প্রচণ্ড দাঁতে ব্যথা। মানে এত যে দাঁতের ব্যথা কি বলবো, আক্কেল দাঁতের মানে এতটা ব্যথা হচ্ছে আমার, মানে ব্যথাটা সহ্য করা যাচ্ছে না, সেই জন্য শরীরটা আরও বেশি খারাপ লাগছে। শুধু চাটা যে খাচ্ছি, চাটা খেয়েই মনে হচ্ছে যে না একটুখানি আরাম, চাটা একটুখানি গরমটা লাগছে, বেশ ভালো লাগছে। কিন্তু এতটা মানে দাঁতে ব্যথা কী আর বলবো, কিছু খেতে গেলে মনে হচ্ছে না নিজের নামটাই হয়তো এবার ভুলে যাবো যে আমার কি নাম। মানে এতটা লেভেলের ব্যথা, মাড়িটা মানে এতটা ফাঁকা হয়ে গেছে শেষের দিকে, মানে কিছু আর বলার নেই। যাই হোক, দেখা যাক কী হচ্ছে। ডাক্তার তো কবেই বলছে সার্জারি করতে, কিন্তু আমার সাহস হচ্ছে না, আর তার মধ্যে আমি ওষুধও খেতে পারি না। আর তারপরে একটা কথা, যে না আমার মেয়েকে কে দেখবে, সেটাও একটা সমস্যা। তো যাই হোক, চলো চা খাই, আজকের মতন টাটা।